গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম। তো চা খেতে খেতে ভাবছিলাম আজকে সারাদিন কী করা যায় পয়লা বৈশাখের দিন। তো মা তখন বললো যে পাশে একটা দ্বিতীয় তারাপীঠ ধাম হয়েছে, সেখানে যেতে পারিস। তারপর বাইরে বেরিয়ে দেখি যে গত বছর যে পেন্টিংটা এঁকেছিলাম সেটা একটু তোমাদের সামনে শেয়ার করলাম। তারপর দেখছি যে মা পুজোর জন্য জোগাড় করে রেখেছে, পয়লা বৈশাখ উপলক্ষে পুজো আছে বাড়িতে। তো এটা আর গতকালকে রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য দেখছিলাম যে আমি কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম ফুলের, তো সেগুলো ঠিকঠাক আছে কি না। অনেক রকমের গাছ লাগিয়েছি, আমি ঠিক নাম জানি না কী কী গাছ ছিল ওখানেতে। তার মধ্যে গোলাপ গাছ আছে আর চন্দ্রমল্লিকা ছিল। তো আবহাওয়া খুব একটা ভালো ছিল না, কারণ আজকেও মেঘলা মেঘলা ছিল, তার সাথে রোদও দিয়েছিল। তো এমনি গ্রামের দিকে বাড়ি তো অনেক গাছপালা আছে। তো এবার দেখলাম যে পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো শুরু করে দিয়েছেন, মা ওখানে বসে আছেন আর পাশে ঠাম্মাও ছিলেন। তো পুজো শুরু করে দিয়েছেন এই যে ঠাম্মা। তো আমি তখন স্নান করিনি বলেছিলাম না, তো স্নান করে আমি মায়ের পাশে পুজোতে বসেছিলাম। পুজো করছিলেন পুরোহিত মশাই। তো মা বললেন যে থাক পাশে পয়লা বৈশাখে পুজোতে বস। পুজো শেষ হয়ে যাবার পর আমি আর আমার বোন মিলে রেডি হচ্ছিলাম যে ওই দ্বিতীয় তারাপীঠ ধামে যাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছিলাম। বোনকে বললাম চল তো রেডি হয়ে নে তাড়াতাড়ি। তো ওই যে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে একটু বলো। আর এই হচ্ছে আমার বোন রেডি হয়ে গেছে, তো ভিডিওতে আসতেই চাইছিল না। তারপর আমি আর আমার বোন মিলে, মা আমাদেরকে বাস স্ট্যান্ডে ছাড়তে গিয়েছিলো, যেহেতু বাসে করে যেতে হয়, একটু দূরে আছে। তো বাসের জন্য রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। তারপর চলে এসেছিলাম, ওই যে দিদিও ছিল ওখানেতে। দিদি অন্য জায়গা থেকে এসেছে, যেহেতু দিদি অন্য একটা জায়গায় থাকে। তো আমরা এই যে তারাপীঠ মন্দির চলে এসেছি, দ্বিতীয় তারাপীঠ মন্দির। খুব সুন্দর জায়গাটা, ফাঁকা, বেশি ভিড়ভাড় নেই। তো আমরা এরপর চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে এসে। খুব সুন্দর জায়গাটা, আবহাওয়াটা খুব সুন্দর ছিল, পরিবেশটা ফাঁকা খোলা মাঠের মধ্যেখানে ছিল, খুব সুন্দর। আর খুব একটা ভিড় ছিল না। এখন আমরা যে টাইমটায় গিয়েছিলাম, তো সেই টাইমটাতে খুব একটা ভিড় ছিল না, ছিল। আর যে কটা মানুষ ছিল তাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, আর কিছু মানুষ ছিল তো তারা পুজোর ওখানেই ছিল। তো আমরা ওই ডালি নিয়ে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো এই যে ডালি সবাই একটা একটা করে নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো দিদি, আমি আর আমার বোন মিলে এরপর ওখানেতে এই যে লাইন দেওয়ার জন্য লাইন দিয়ে যেতে হয়। তো লাইন দিয়ে চলে গিয়েছিলাম পুজোর এখানেতে। তো ওখানে অনেক একটু ভিড় ছিল এখানেতে, যেহেতু ভেতরে লাইন দিয়ে দিয়ে পুজো দিতে হয়। তো ওখানে পুজো করছেন, তারপর একজন বেরিয়ে যাবে